ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি কানিস ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমি আমার ডালিম গাছের ভিডিওটা দেখাবো। খুবই দুঃখজনক একটা ব্যাপার আমার বাগানে। আমি দেখাবো যে আমার বাগানে কি পোকা ধরছে আল্লাহ বলতে পারবে। এই যে দেখেন, প্রতিটা ডালিম নষ্ট করে ফেলছে পোকা। পোকার আক্রমণই হয়েছে কিনা জানি না। আর ডালিমগুলো না ম্যাক্সিমাম ডালিমই পচে যাচ্ছে, এটার কারণও বুঝতে পারছি না। এই যে দেখেন পোকার যে কামড়টা দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে কালো অংশটা এটাই হচ্ছে ডালিমের পোকার কামড়। আর এই যে নিচের অংশটা হচ্ছে কালো হয়ে যাচ্ছে। এই যে দেখেন পাশের ডালিমটা দেখেন, ওইটা যে কালো হয়ে যাচ্ছে, এখান থেকে পচা শুরু হবে, কিন্তু কেন হচ্ছে এটাই বুঝতে পারতেছি না। খুবই একটা দুঃখজনক ব্যাপার আমার এই বাগানে ডালিম গাছে। যে দেখেন প্রতিটা ডালিমের অবস্থা, আর এগুলা সম্পূর্ণ হয়েছে যেখানে দাগ হয়ে যাচ্ছে, আর এটাই না এখান থেকে পচা ধরছে, পচা শুরু হচ্ছে। এখন বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে, আর আমার গাছে কি পোকা হয়েছে আমি নিজেও বলতে পারি না। আমার এই ডালিম গাছে যে দেখেন, আমার ডালিমটা অলরেডি একটা পাড়ছি গাছ থেকে, পচে কি অবস্থা আমার এই গাছ ডালিমটা। হয়তো হতে পারে আমার এই গাছে হচ্ছে মানুষের যে নজর, বদ নজর হতে পারে, সেই নজরটাই আমার গাছে লাগছে। মানুষের নজর খুবই খারাপ, আপনার যেটা বলা যায় মানুষের নজরও খারাপ, বা হয়তো কোনো প্রকার আক্রমণ বা কোনো একটা গামলা আছে যার কারণে আমার এই ডালিম গাছের এই প্রবলেমটা হয়েছে। আর আশ্চর্যজনকভাবে জানেন কি, আমার এই গাছে না কি পোকার আক্রমণ হয়েছে আমি নিজেও জানি না। এই যে দেখেন পোকাটা, এই কাঠির মতো ওরা না এই যে বাসা বেঁধে নিচ্ছে এই কাঠিটার ভিতরেই হচ্ছে আপনার সেই পোকাটা। আর এই পোকার আক্রমণ হওয়ার পরে আমার গাছের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। গাছের পাতা খেয়ে ফেলছে, গাছের ফল নষ্ট করে দিচ্ছে। এটা যে কি পোকা আমি নিজেও জানি না। আমার গাছে এটা কেমন পোকা হয়েছে, এটা পোকার নাম, এটা নাম সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নাই। এই যে দেখেন পোকাটা দেখেন, এটা একটা কাঠির ভিতরে, কাঠি দিয়ে ওরা ঘর করে সেই কাঠির ভিতরেই ওরা পোকাটা বাসা বাঁধছে আপনার। এই যে দেখেন, আমি এটাকে যে পা দিয়ে চ্যাটকাবো, যে চ্যাটকানোর পরে দেখেন কি হয়, যে সবুজ পোকার যে অংশটা ভিতরে একদম সবুজ পানির মতো বেরিয়ে আসে যে আপনার এই চ্যাটকানোর পরে এই সবুজ কালারের একটা পোকা হয়ে হচ্ছে আপনার ইসের ভিতরে সম্পূর্ণ গাছটাই নিয়ে পোকাতে ভরে গেছে। যদি কোনো অভিজ্ঞ লোক থেকে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কী পোকা। এই পোকার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। যে দেখেন আমার না কোনো আইডিয়াই নেই যে কী করবো আমি এখন এই পোকাটার জন্য। আমার এই দেখেন পোকাটা ভিতরে দেখে আপনাদের, এই যে খোলসটা বের করি, এই যে দেখেন এটা হচ্ছে মেন পোকাটা ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো দেখাতে পাচ্ছি কিনা জানি না। এই যে দেখেন পোকাটা, এই পোকাটাই আমার গাছগুলোকে নষ্ট করে ফেলছে। আর এটা কি দিলে যে এই পোকাটা নষ্ট হবে, পোকার আক্রমণ থেকে আমার গাছটা রক্ষা পাবে, এটাই আমার জানার খুব প্রয়োজন। যদি কেউ জেনে থাকেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কি পোকা, আর এটা কি করলে আমার গাছ থেকে এই পোকাগুলো সরানো যাবে। আর পাশেই দেখেন জামরুল গাছটা, এই গাছটাকে একদম খেয়ে ফেলছে এই পোকায়। এই যে আপনার প্রতিটা কাণ্ড, শাখা প্রশাখা, পাতাগুলো দেখেন কিভাবে খাইছে। এক পর্যায়ে গাছটাকে একদম খালি করে ফেলছে, আপনার পাতা সব আগা ডোগা সব খেয়ে। এত একটা ঝোপালো একটা গাছ, সেই গাছটাকে কিভাবে খাইছে পোকাটা। আর এই পোকার নাম সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, আমার কোনো ধারণাই নেই। যে প্রতিটা পাতায় পাতায় পোকাটা হচ্ছে আপনার বাসা বাঁধে পাতার মধ্যেই। এই যে দেখেন পোকাটা, এর সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে পোকাটা দেখেন, এটা মনে হয় আপনাকে মনে হবে যে একটা কাঠি, গাছের মধ্যে কোনো কাঠি বা কোনো কিছু ঝুলে আসছে, কিন্তু এটা যে একটা পোকা, এটা আপনার কাছে থেকে না গেলে, এটাকে না ছিঁড়লে এটা বোঝাই যাবে না। আপনার বাবুই পাখি যেরকম বাসা বাঁধে ঠিক সেরকমভাবে এই পোকাটাই হচ্ছে আমার গাছে বাসা বাঁধছে। দেখেন বাবুই পাখি যেভাবে বাসা বেঁধে ঝুলে থাকে, এই পোকাটাও এরকমই বাসা বেঁধে ঝুলে রয়েছে আমার এই গাছটাতেই। যে এটা যে কী পোকা উপরে আল্লাহ বলতে পারবে, আর এটা অভিজ্ঞ লোক যারাই আছে তারাই বলতে পারবে যে এগুলো আসলে কী কী পোকা। এই যে এই যে দেখেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন মনে হবে যে এগুলো কোনো গাছের কাঠিকুটি হবে, কিন্তু এই কাঠিকুটি দিয়েই না পোকাটা বাসা বানাইছে। আর আমার গাছগুলোকে একদম পাতা পোতা খেয়ে ফেলছে। আর আমার গাছের যে ডালিম, যে ফল, সবগুলো একদম নষ্ট করে দিচ্ছে এই পোকাটা। ম্যাক্সিমামই সব পোকার আক্রমণ থেকে গাছকে আমি রক্ষা করতে পারছি, কিন্তু এই পোকার সম্বন্ধে আমার কোনো ধারণাই নাই, যার কারণে আমি কোনো কিছুই করতে পারি নাই। তো এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।